হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন লার্নিং উইথ রিজু। তো অনেকে আমাকে রিকোয়েস্ট করেছো যে লাস্ট মিনিট সাজেশন ফর ফুড এসআই এটা কী হওয়া উচিত। দেখো, লাস্ট মিনিট বলে কিছু নেই। যারা ক্যান্ডিডেট যারা পড়াশোনা করে তারা অল ডে যেমন সারা বছর পড়াশোনা করে সেই রকমই পড়াশোনা করবে। এরপর হচ্ছে যারা নতুন ক্যান্ডিডেট আছো তাদের জন্য কিছু কথা বলতে পারি। হয়তো প্রথম পরীক্ষা দিচ্ছ, তো তাদেরকে বলবো যদি এই পরীক্ষাতে তোমরা খুব একটা বেশি অ্যাটেম্প্ট নাও করতে পারো, সাকসেসফুল হওয়ার চান্সটা তো কম আছে, ভ্যাকেন্সি কম আছে। তো সেক্ষেত্রে নিরাশ হইও না, কারণ পরবর্তী ক্ষেত্রে তোমরা হয়তো অন্যান্য ভ্যাকেন্সিতে সাকসেস হতে পারবে। যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট তাদেরকে আরেকটা কথা বলছি। এটা তো বললাম যারা নতুন পরীক্ষা দিচ্ছ তারা পরীক্ষা অলরেডি কিছুদিন আছে, তো যেটুকু প্রিপারেশান আছে সেই প্রিপারেশানের বেসিসে গিয়ে চেষ্টা করবে যতটা সম্ভব নেগেটিভ মার্কিং কম হয়, যতটা সম্ভব মানে কি বলবো, যদি সিরিয়ালি থাকে, যদি জিকে থাকে প্রথমে, এই ম্যাথ থাকে শেষে, বা ম্যাথ জিকে যদি মিক্স থাকে সেক্ষেত্রে একটা সমস্যা হবে। কিন্তু টপিক ওয়াইজ এমনি যদি দেয় যে প্রথমে ম্যাথ তারপর জিকে, সেক্ষেত্রে বলবো যারা নতুন ক্যান্ডিডেট জিকে অংশটা আগে সলভ করে নেবে। কারণ যদি জিকে প্রশ্ন তোমরা জানা থাকে তবে তুমি কিন্তু রাইট করতে পারবে, সেই মুহূর্তে ঠিক হয়ে যাবে। ম্যাথের ক্ষেত্রে একটু সময় বেশি লাগে, তো ম্যাথের সলভ করার জন্য একটু সময় নিয়ে সলভ করবে। সময় নিয়ে বলতে মনের মধ্যে এমন জিদ রেখো না যে এই কোয়েশ্চেনটা সলভ করতে হবে। যদি কোনো কারণে 1-1.5 মিনিট 2 মিনিট লেগে যায় সেক্ষেত্রে তোমার ছেড়ে দেওয়াটাই ভালো, কারণ পরবর্তী কোয়েশ্চেন যদি সহজও থাকে সে তুমি অ্যাটেম্প্ট করতে পারবে না। তাহলে এটা হচ্ছে নতুন ক্যান্ডিডেটদের জন্য। পুরনোদের জন্য একটা কথা বলছি, যারা 2-3 বছর প্রিপারেশন করছো তাদেরকে বলবো যে প্রিপারেশনের তোমরা অলরেডি একটা স্টেজ তৈরি হয়ে গেছে। তো জিকের জন্য তোমরা এখন মক টেস্ট, প্র্যাকটিস সেট ইত্যাদি দাও। আমার চ্যানেলে একটা প্লেলিস্ট আছে জিকে মক টেস্ট, ফুড এসআই জিকে মক টেস্ট। সেই জিকে মক টেস্টটা তোমরা 5-6টা মক টেস্ট আছে, 6টা দিয়ে দাও, দেখো কীরকম তোমার স্কোর হচ্ছে। এছাড়াও বিভিন্ন প্রকাশনীর বই বেরিয়েছে, লীলা প্রকাশনী, লীলা রায়ের, সেই বইটা থেকে তোমরা মক টেস্ট দিতে পারো। এরপর আসছি যে পরীক্ষার দিন কী স্ট্র্যাটেজি নেবে, বা পরীক্ষার এই কদিন, এই পরীক্ষার কদিন কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু ইনফরমেশন মানে ইম্পর্ট্যান্ট অ্যাওয়ার্ড, ইম্পর্ট্যান্ট বুকস, ইম্পর্ট্যান্ট কনফারেন্স, এইগুলো একটা কম্পাইলেশন যদি কোথাও পাওয়া যায় তো কম্পাইলেশনটা জোগাড় করো। এবং কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু কিছু ভিডিও আমার কাছে আছে, আমার বেশি নেই, তো সেই ভিডিওগুলো দেখতে পারো, 2023 সালের কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট করা ভিডিও। আর যদি তোমরা চাও যে কারেন্ট অ্যাফেয়ার্সের আরও ভিডিও আনা হোক সেক্ষেত্রে আমি চেষ্টা করব, কারণ এখন আমি অনেক বেশি পড়াশোনায় ব্যস্ত আছি, কারণ আমার সামনেই পরীক্ষা আছে, তো সময় পাচ্ছি না। বলতে গেলে আমি তোমাদের সঙ্গে খুব কম সময় নিয়ে এই ভিডিওগুলো তৈরি করি, তার জন্য অনেক আমার ভিউ এমনিতে কম আছে। তো যেটা বলার ছিল যে তোমরা যদি কারেন্ট অ্যাফেয়ার্সটা এখন রেডি করো, এখন কিছুদিন কারেন্ট অ্যাফেয়ার্সটা করতে হবে, বাকি চ্যাপ্টার ওয়াইজ তোমাদের তো নোট আছেই, সেই নোটের মধ্যে করবে। আর যদি পারো লুসেন্ট থেকে যে লাস্টের স্ট্যাটিক জিকের পোর্শনটা আছে, স্ট্যাটিক জিকে মানে ওইখানে ট্র্যাডিশনাল জিকে যেটা বলা হয়, সেই ট্র্যাডিশনাল জিকেটা এই 5-6টা পাতা ট্র্যাডিশনাল জিকের অংশটা একবার দেখে যাও। ট্র্যাডিশনাল জিকে ওইখান থেকে তুমি কিন্তু কোয়েশ্চেন কমন পাবেই, মানে যে অংশটা শেষ দিকে আছে সেই জিকের শেষ অংশটা, ঠিক আছে, সেখান থেকে কোয়েশ্চেন তুমি পাবে। কারেন্ট অ্যাফেয়ার্সটা করো। আর ম্যাথের ক্ষেত্রে এখন অ্যাটলিস্ট টপিক মানে প্রত্যেকটা টপিক থেকে 10টা করে কোয়েশ্চেন সলভ করে নাও। পার ডে তোমার 3টে চ্যাপ্টারে 10 করে যদি করো, 3টে চ্যাপ্টারে 30টা কোয়েশ্চেন সলভ হয়ে গেলো, পরের দিন আলাদা 3টে চ্যাপ্টার, এরকম করে 10টা-15টা কোয়েশ্চেন সলভ করো। এবং সেগুলো সবগুলো আলাদা যেমন মেথডে হয়, মানে একই রকমের অঙ্ক 10টা সলভ করতে বলছি না, একটা টাইপের একটা অঙ্ক, আরেকটা টাইপের একটা অঙ্ক, এরকম করে অ্যাটলিস্ট 10টা-15টা করে সলভ করো ডেলি। যারা মক টেস্ট দিচ্ছ, মক টেস্টে নিজেদের কতটা ইনক্রিজ হচ্ছে, কতটা বাড়ছে, নাম্বার কমছে বাড়ছে, এটা একটু দেখো। যদি 2-একটা পরীক্ষায় কমও আসে নাম্বার, সেক্ষেত্রে কোনো হতাশ হওয়ার কোনো ব্যাপার নেই, কারণ পরীক্ষা দেয় কোনো জায়গায় কখনো বেশি কখনো কম, স্ট্যান্ডার্ডের উপর ডিপেন্ড করে বাড়া কমা হয়। তো এইগুলো আছে। আর তোমাদের জন্য যে আমি যদি পরবর্তী যারা প্রিপারেশন অন্যান্য পরীক্ষা দেবে তাদের জন্য বলছি যে আমি কিন্তু ম্যাথের টপিক ওয়াইজ ক্লাস নিয়ে আসবো। তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেশি সংখ্যায় ভালোবাসা দাও, সেক্ষেত্রে আমি ক্লাসগুলো আনতে পারবো 2-1 ঘন্টা সময় ব্যয় করে রাত্রিবেলা একটু সময় নিয়ে। তো আর জিকের জন্য টপিক ওয়াইজ নিয়ে আসবো। এর আগে লাইট চ্যাপ্টারের উপর কিছু কোয়েশ্চেন এবং কিছু ক্লাস হালকার মধ্যে দিয়েছি, ডিপে ডিসকাশন বেশ, কারণ আমার মেন সমস্যা হয়ে যাচ্ছে যে আমি বড় ভিডিও বানালে সেক্ষেত্রে ভিউ অনেকটাই কম আসছে, তো আমাকে 10 মিনিট 12 মিনিটের মধ্যে কোনো একটা ভিডিও তৈরি করতে হয়েছে। এবং সায়েন্সের ক্ষেত্রে 10-12 মিনিটে কোনো একটা জিনিস বোঝানোটা খুবই কঠিন, খুবই মুশকিল। তো একটু সাবস্ক্রাইবার বেসটা বেশি হলে আমি এটা করতে পারবো, ঠিক আছে। আর ফুড এসআইয়ের নতুন প্রিপারেশনের জন্য বই প্র্যাকটিস সেট ওই তো বললাম লীলা রয়েরটা নিতে পারো, এখন আর কটা দিন আছে, বেশি দিন নেই, পরবর্তী ক্ষেত্রে অন্যান্য পরীক্ষায় কাজে লাগবে। আর 50টা ম্যাথ, 50টা জিকে,
তোমার কাছে থাকছে, সেই 50টা ম্যাথ 50টা জিকে যদি মিক্স আপ দেওয়া থাকে, আমি বলছি সাপোজ একটা প্রথমেরটা জিকে পরেরটা ম্যাথ এরকম যদি থাকে, তো আমি বলবো এত বাছাবাছি করার কোনো ব্যাপার নেই, তুমি পরপর যেমন সলভ করে যেতে পারো। কিন্তু যদি দেখো পার্ট ওয়াইজ দেওয়া থাকে, মানে পার্ট এতে হয়তো জিকে, পার্ট বিতে ম্যাথ, তো সেক্ষেত্রে বলবো যে জিকেটা আগে করে নাও। এবং কোশ্চেন সলভ করার জন্য প্রথম কী করবে, 15টা বা 20টা কোশ্চেন সলভ করার পর 15টা বা 20টা পর ওএমআর শিটে সিরিয়ালি গোল করতে থাকবে। বাবেল করার সময় বাইর থেকে ভেতরে যাবে, ঠিক আছে? বাবেলসটা করবে যখন, তখন বাইরের সার্কেল থেকে ভিতরে সার্কেলে যাবে। এইভাবে নতুন ক্যান্ডিডেটদের জন্য বলছি, বাকি তো অনেকে জানে। তো এইভাবে করবে, নিজের রোল নাম্বার, নিজের যা কিছু সেন্টার কোড, যে জিনিসই থাকবে সেগুলো একটু ঠিকঠাকভাবে ফিল আপ করবে। কারণ ওএমআর শিট আর সেকেন্ড পাওয়া যায় না। ওএমআর শিটটা একটা ইউনিক নাম্বার থাকে, এই নাম্বারটা কিন্তু পরিবর্তন হয় না, যার কারণে নতুন ওএমআর কিন্তু দেওয়া হবে না। তাহলে প্রথমে কিন্তু রোল নাম্বার ইত্যাদি ভালোভাবে ফিল আপ করবে। আমি যখন প্রথম পরীক্ষাটা দিই, আমাদের তখন ইন্টারনেট ছিল না, আমি 2013তে পরীক্ষা দিই, তো অত বেশি ইউটিউব ছিল না, তো নিজেরা শিখেছি অনেক ভুলের মাধ্যমে। ঠিক আছে, তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা ভুল করো না, তোমরা ভালোভাবে নিজের রোল নাম্বার বা অন্যান্য যে তথ্য আছে সেগুলো ঠিকঠাক ফিল আপ করে তারপর কোয়েশ্চেন সলভ করবে, এবং 10টা 15টা সলভ করে একবার ফিল আপ করবে, আবার 10টা ফিল আপ করে, এরকম। এবং শেষের দিকে যখন সময়টা শেষ হয়ে যাচ্ছে, তখন দুটো একটা করে সলভ করবে, বা একটা সলভ করে একটা ভরাবে, এরকম যাবে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সেন্টার মানে এক্সাম হলের স্ট্র্যাটেজি। ঠিক আছে, পরবর্তী ভিডিওর জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং লাইক করো। এটুকুই বলার ছিল প্রিপারেশনের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।